ওযু করার শেষে আমরা কি করব? কি করতে হবে? কালিমা শাহাদাত। এটা করলে কি হবে? এই কালিমা শাহাদাত যদি কেউ পড়ে, আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এবার ওযু করলাম, ওযু করার পরে মসজিদে আসলাম। মসজিদে যখন আসলাম, প্রবেশ করলাম, এই প্রবেশের দোয়াটা কি করতে লাগে? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তারপর যে সংখ্যা বাইরেমু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। নামাজের ভিতরে ও বাহিরে, নামাজের ভিতরে ও বাহিরে 13টা ফরজ। এই 13 ফরজের মধ্যে একটা ফরজ যদি তারতম্য হয়, তার নামাজ হবে না। 13 ফরজের মধ্যে যদি ওয়াজিব ছিড়া যায়, নামাজের মধ্যে 14টা ওয়াজিব রয়েছে, এই 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব যদি ছিড়া যায়, তাহলে লাস্টে সুজদা করা লাগবে। সুজদা কেমনে? আত্তাহিয়াতু পড়ার পরে ডান দিকে সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই তোমার সালাম ফিরিয়ে দুইটা সিজদা লাগবে। দুইটা সিজদা এটারে কয় সুজদা। যদি ওয়াজিব যদি তরফ হয়ে যায়, আর যদি ফরজ যদি তরফ হয়ে যায়, তাহলে রিটার্ন নামাজ পড়ব না। নামাজের 13 ফরজের মধ্যে বাহিরের যে 7 ফরজ, এই 7 ফরজের মধ্যে প্রথম যে ফরজ রয়েছে, এই ফরজের মধ্যে প্রথমটা হলো শরীর পাক। এই শরীর যদি পাক না থাকে, নামাজ হবে না। আর না পাকি আছে কয়েক প্রকারের। মানব বডির থেকে যদি কোনো কিছু বাহির হয়, রক্ত বাইরে এলো, পুষ বাইরে এলো, তাহলে ওযুটা নষ্ট হয়ে যাবো। তারপরে আপনি ওযু করছেন, আপনার বডির থেকে কিছু বাইরে এলো না, কিন্তু বাহির থেকে বগল লাগলো, গরু শুনাইলো, এখান থেকে একটু ছিটাইলো, বাকি বুকে কাপড় নষ্ট করে দিল, যাবতীয়। এর মধ্যে 1 নাম্বার হলো শরীর পাক। কি পাক? 2 নাম্বারে জামা পাক, 3 নাম্বারে জায়গা পাক, 4 নাম্বারে সতর ঢাকা, 5 নাম্বারে কেবলামুখী হওয়া, 6 নাম্বারে ওয়াক্ত দেখে নামাজ পড়া, আর 7 নাম্বার হলো নিয়ত করা। এই পাঞ্জাবিটা আছে আমার, এই তোমার কাছে পঞ্চায়েত, আমি এই তোমার যদি গুছিয়ে রেখে নামাজ পড়ি, এটা মুকরি যাবো গাড়ি। নামাজ পড়তেছি, সেজদার থেকে উড়ার আগে হাড় উড়িয়ে দিলেন, হাত বুঝতে পেরেছে, হাড় উড়িয়ে দিলেন, মকরু। প্রত্যেকটা বস্তু খেয়াল করে রাখবো। এই জন্য এই যে 7 ফরজের মধ্যে একটা ফরজ তরফ হয়ে যায়, তাহলে নামাজ রিটার্ন করুন রাখবো। যদি নামাজের মধ্যে কিবা ভুল হয়ে যায় বা কিবা ভুল হওয়ার সম্ভাবনা যে ভুল এলো নাহি, তাহলে আপনি কি করবেন? লাস্টে সোসেজদা মেরে দিবেন। দুইটা সোসেজদা দিতে লাগবে। পড়তে সুরাটা ভুল হলো, পড়তে সুরাটা ভুল হলো না, আর সুরা পুরোটা যে পড়তে তো ভুল হলো না, ওটা রিপিট করবেন, রিপিট করুন। আপনার নামাজ পড়তেছেন, এটা তারতম্য হয়ে গেল, সুরাটা ভুল হয়ে গেল, আবার রিটার্ন করলেন, তাহলে যে সালাম যে ফিরান রাখবো, এই সালাম ফিরানোর সময় আপনার দেরি হয়ে গেল, আপনি যে টাইম যে পাস হইল, এটার জন্য লাস্টে শেষ যায় 4 মরণ লাগবে।